আছো কেন মনা রঙেরই মেলাতে ও ধোঁকায় পড়িয়া কাটে কেন সময় আমার এত অবহেলাতে রহমতের মালিক আল্লাহ ক্ষমা করো তুমি আমারে বিশাল এই দুনিয়াতে পাঠাইছো শ্রেষ্ঠ করে মানুষ হইয়া তোমার গুণগানে করি হাজার হাজার শুকরিয়া শুরু করি কিচ্ছা জারি মাওলা তোমার নাম নিয়া সালাম জানাই নবীজি রোজায় সালাম জানাই মায়ের চরণে আছেন যত ভক্ত শ্রোতা সালাম জানাই সবার স্মরণে শুনেন সকলে শিল্পী রানা বাপি আমি বলি সুরে টান দিয়া কষ্টে ভরা এই কাহিনী কান্দে আমার হিয়া লিখছে ইলিয়াস হুসাইন পুঁতে রাখছে মায়ের কাটালাশ ছেলের বউয়ের হাতে মরা আহা কি পুরাই সর্বনাশ কত হারামি ছেলের বউটা লুভি মনা মাকে ফেলছে মারিয়া ছেলে হইছে খুবই দুঃখী মায়ের লাশটা দেখিয়া দুঃখিনী মা রহিমা বেওয়া কষ্টে বাঁচে ছেলে আব্দুল রহিম মিয়া মায়ের ভালোবাসা দিয়া জীবন গড়িয়া মায়ের জন্য কর্ম করে হোটেলে টেবিল মুছিয়া মায়ের কাছে বিদায় নিয়া রোজ সকালে যায় চলিয়া আব্দুল রহিম যুবক পোলা যেন হইছে আগুনের দোলা টেবিল মুছে কষ্ট নিয়া জীবনে তার খুবই যে জ্বালা কেন অভাবে লেখা পড়া সারা জীবন বাড়ায় মনের যন্ত্রণা হোটেল মালিক কিছু হলে গালি সুরে ওই শালা ছিল মডার্নে কি মাইয়া পাগল সবাই রূপ দেখিয়া ডিস্কো
শুধু তাহার পোশাক পরা, ভাব দেখায় মেকআপ লাগাইয়া, ছেলে পটাইয়া, মিথ্যা কথার ঝুড়ি দিয়ে হোটেলে যাই গো লইয়া। খাবে মালাই যদি কত, ছেলেকে কইছে বুঝাইয়া। টেবিল মুছে আব্দুল রহিম দেখে মেয়ের দিকে তাকাইয়া, পানির গ্লাসে হাতে লেগে গায়ের উপর গেল পড়িয়া। মাইয়া রাগিয়া কাপড় দিয়া বলে আমি মডার্ন মাইয়া জেসিয়া। কোথায় পাইছো এত সাহস, দিলে পানি ঢালিয়া। হোটেল মালিক গালি দিয়া মাইয়ার কাছে ক্ষমা চাহিয়া, ঘাড় ধাক্কা দিয়া গো বলে আব্দুল রহিম যাও চলিয়া। বলে কান্দিয়া চাকরি গেলে মাকে নিয়া, বাঁচবো কেমন করিয়া। আজকের মতো আমায় মালিক ক্ষমা দেন গো করিয়া। মাদরদি ছাগল নিয়া কথা বলে কুটি পিটাইয়া। কবে ছাগল হবি বড়, শান্তি দিবি খামার বানাইয়া। তোরে খুশিয়া কত স্বপ্ন দেখি আমি, হবে অনেক টাকারে। ছেলে হইছে বড় আমার, দিতে হবে বিয়ারে। আব্দুল রহিম আসে বাড়িতে, খাবার নাই গো কোনো হাড়িতে। চাকরি তাহার গেছে চলে, নাই রে টাকা পকেটেতে। মাগো টাকিয়া কান্দা কান্দা বলে মাগো গেছি হতাশ হইয়া। আসি কষ্টে আমার চাকরি গেছে মাগো চলিয়া। মায়ে কত আদর করিয়া বলে ছেলেকে বুঝাইয়া। আল্লাহ যাহা করেন সবই মানুষেরই ভালোর লাগিয়া। করি দুয়া গো আল্লাহ দাও গো আমার ছেলের মনের আশা পুরাইয়া। মনের দুঃখ দূর করিয়া দাও গো সুখী বানাইয়া। ছিল একটা ধনী মানুষ, মত
খাইয়া থাকে না তার হুঁশ। লক্ষ টাকার ব্যাগ লইয়া রাস্তায় ঘুমায় হইয়া বেহুশ। তাহার জীবনে আসে নাই রে মনের মতো ভালোবাসার মানুষ। টাকা লুটছে সবই গরিব মানুষের কাছে খাইয়া ঘুষ। আব্দুল রহিম দুঃখী মনে যায় হাটিয়া রাস্তা দিয়ে, খোদার কাছে করে ভরিয়া দাও গো আল্লাহ সুখ ফিরাইয়া। হঠাৎ দেখে রে ব্যাগ রাখিয়া মদের নেশা মাতাল গেল চলিয়া। শুনে না রে কোনো কথা গেল ধাক্কা মারিয়া। টাকার ব্যাগটা নিয়া হাতে আব্দুল রহিম দেখে খুলিয়া। লক্ষ টাকা পাইছে এবার খোদার কাছে করে শুকরিয়া। হইবে বড় লোক টাকা নিয়া জলদি করে যায় রে বাড়ি চলিয়া। স্বপ্ন করব পূরণ এবার ভালো ব্যবসা করিয়া। অহংকারী মেয়ে জেসিয়া বাজে ছেলের ফান্দে পড়িয়া। বুঝতে পারে ইজ্জত হারাইয়া সম্মান তাহার গেছে চলিয়া। কত বুঝায় রে ওগো প্রাণ বন্ধু আমায় ভুলে তুমি যেও না। ভণ্ড প্রেমিক তাহার কথা আগের মতো শুনে না। ছেলের স্বপ্ন হইছে পূরণ রহিম খুবই খুশি হইয়া। ব্যবসা করার কথা বলে এবার একটা বিয়া করিয়া। ছেলে রাজি হয় ঘটক নিয়া যেতে হবে সুন্দর মাইয়ার বাড়িতে। আব্দুল রহিম গেল এবার ঘটকে ডাকিতে। ছিল একটা রূপ সুন্দরী গরিব লোকের মেয়ে আদুরি। ভারত হইছে বয়স দেহ যেন ফুলের কুড়ি। ঘটক দেখিয়া ডিস্কো নাচে যেন এবার মজে পাগল হইয়া। যে করে হোক দিতে হবে সুন্দরীটাকে বিয়া।
আব্দুল রহিম তাকে দেখিয়া ঘটকের পিছনে গিয়া কানের ভিতর দিল খোঁচা ঘটক মারে মশা ভাবিয়া ওরে হারায় আমি ঘটক হইয়া মেয়ের দিকে থাকো কেন তাকাইয়া সুন্দরী এই মেয়েটাকে করিতে চাই গো বিয়া ঘটক মিয়া খবর নিয়া মেয়েটির বাড়ি গিয়া বিয়ার জন্য বলে বুঝাইয়া গেল সবাই রাজি হইয়া পাত্র আনরে মায়ের সাথে এসে বিয়া করুক সবাই ফাইনা পাত্রর সাথে পাত্রী রবে সারা জীবন নির্ভেজা রহিমের মা খবর শুনিয়া যাই গো বিয়ার মিষ্টি লইয়া সবাই মিলে দিল বিয়া হাসি খুশির পোস্টা সাজাইয়া কন্যা কান্দিয়া বাপের বাড়ি ছেড়ে এবার যাই গো বিদায় লইয়া ঘটক মিয়া সুযোগ নিয়া আদর করে কান্দিয়া মডার্ন মাইয়া যে সিয়া হাটে মোদের নেশা করিয়া রাস্তার কিছু পোলাই পানে লোভে পরে তাকে দেখিয়া পাইছি এবারে মেঘনা চাইতেই হবে বৃষ্টি সবাই এবার চলো রে পাইছি সুযোগ সবাই মিলে আস্থানায় নিয়া যায় রে গেল সবাই জোর করিয়া জেসিকে ধরে নিয়া বর যাত্রী দেখতে পাইয়া প্রতিবাদী গেল রে হইয়া বউ রাখিয়া আব্দুল রহিম গেল সাথে হিরুর মতো আগাইয়া জেসি গেল নিচে পড়ে গুন্ডারা গেল পালাইয়া আব্দুল রহিম চিনে তাকে গেল জলদি তুলে নিয়ে নতুন বউটা হইল অবাক মনটা খারাপ গেল হইয়া বিয়ার প্রথম রাত স্বামীর অন্য মেয়ের গায়ে কেন দিল হাতরে বাসর হবার আগেই কেন বারে মনে জ্বালা রে
মাকে বলে রাখো শুয়াইয়া, ভালো করো সেবা করিয়া। আমি গেলাম বাসর ঘরে, রাইখো মাগো সুস্থ বানাইয়া। মাহিয়া বড় আগে হোটেলেতে কত ফ্যাশন কইরা আসিত, কথায় কথায় দেমাগ নিয়া যাইতো খুবই রাগিয়া। বাসর ঘরে রাগ করিয়া আদুরিব আছে বসিয়া। আব্দুল রহিম পাশে বসে কথা বলে ঘুমটা খুলিয়া। ও গো জানের জান, তাদের চেয়েও হইছ তুমি প্রাণ প্রিয় সুন্দরী। বৌরা করে বলে আমার সাথে কেন দুছরি। রাগারাগি হয় দুজনা, দুই দিক হইয়া শুইয়া থাকে। জ্ঞান ফিরিল যে সিয়া, মায়ের দিকে শুধু দেখে। আমি কেমনে আইসি এখানেতে মাগো, বলেন আপনি খুলিয়া। মায়ে আদর করে তাকে বলে সবই বুঝাইয়া। পরের দিনে বউ আদরি মায়ের সাথে রান্না করে। আব্দুল রহিম আছে ঘুমাইয়া, চেঁচিয়া যায় তাহার ঘরে। অবাক হইয়া হোটেলেরই কথা এবার গেল মনে হইয়া। চাই গো ক্ষমা কাছে গিয়া, রহিমের হাতটি ধরিয়া। বউটা হঠাৎ ঘরে ঢুকে, অবাক হইল তাকে দেখে। ভালোই জমছে তোমাদের নীলা, কষ্ট জ্বালায়া আমার বুকে। তুমি হারায়া আমি ঘরে নতুন বউ রাখিয়া, ব্যস্ত প্রেমে মজিয়া। কেন বিয়া করে এখন খেলছো আমায় নিয়া। জেসিয়া মন খারাপ করিয়া সেখান থেকে যায় চলিয়া। আদুরিকে বুঝাই কত, অবশেষে চর মারিয়া পাষাণ হইয়া বলে তোমার মতো বধূ আমার কোনো দরকার নাই। পারলে কথা মতো চলো, আমি একটু শান্তি চাই।
রাগ করিয়া বেগে কাপড় গুছাইয়া বাপের বাড়ি যাই গো চলে শাশুড়ি তার বলে বুঝাইয়া ও গো যাইও না ঘরের বধূ হইয়া কেন স্বামীর কথা বুঝো না নতুন বউয়ে কিন্তু রাগী হওয়া এত ভালো না বেশ কিছুদিন গেল চলে আদুরি আর ফিরে আসে না আব্দুল রহিম ব্যবসা করে ব্যবসায় কোনো উন্নতি হয় না কত ঝামেলা ঘরের বধূ না থাকিলে কিছুই ভালো লাগে না শুধু নিজের ক্ষতি করে মনে শান্তি মিলে না দেশিয়া তার বন্ধু হইয়া প্রতিদিন কাছে আসিয়া দুষ্টামিতে কাটায় সময় নতুন করে ভালোবাসিয়া রঙের দুনিয়া কত মায়ার ছলা কলা বুঝা বড় ঝামেলা মিশে ভালোবাসার জালে কাটে জীবনের বেলা আর মন নয় রে ভালো নেশা খাইয়া হইছে কালো আব্দুল রহিম প্রেমে মজিয়া তাহার সাথে মিশে গেল দুয়া সারিয়া গুটি গুটি বাজে বড়ি খাওয়াই গো নেশা করিয়া কত ছেলে নষ্ট হইছে এমন দুঃখায় পড়িয়া ছেলের কষ্ট দেখে মায়ে কান্দে যায় না মাঝে গিয়ে খোদার কাছে করে মিনতি দাও গো মাওলা সুখ ফিরিয়ে ছেলে নেশাতে নিজের জীবন ধ্বংস করে নষ্ট মনে লইয়া দাও গো ঘরে শান্তি আবার আগের মতো ফিরাইয়া পরের দিনে দুঃখী মায়ে বউয়া নিতে গেল চলে আদুরির মন খুবই খারাপ পাড়ার লোকে মন্দ বলে বাপে ডাকিয়া বলে শুনো মেয়ে তুমি আমার কাছে বেশি না স্বামীর উপর রাগ করিয়া একা থাকা ভালো না
শাশুড়ি আসিয়া তাকে ছেলের জন্য বলে বুঝাইয়া, মানবী মানে মাইয়া কত শর্ত দেয় জুড়িয়া। বাপে বলে রে যাও স্বামীর বাড়ি মাগো রাগারাগি ভুলিয়া, স্বামী সুখের বাতি ঘরে রাখে আলো জ্বালাইয়া। আদুরি ভুল বুঝতে পারে যায় এবার স্বামীর বাড়ি, ঘরের সুখ আনে ফিরিয়া পরিবারের সতী নারী। এমন শুনিয়া কত কান্না করে এবার শাশুড়ির ঘরে যাইয়া, স্বামী কোথায় গেছে আমার আনেন তাকে ডাকিয়া। জেসিয়া আর আব্দুল রহিম রাস্তার মাঝে চিন্তাই করিয়া, টাকা ভর্তি ব্যাগ লইয়া বাড়ির দিকে যায় চলিয়া। কত লুভি গো হইছে বাজে মাইয়ার সাথে আব্দুল রহিম মিশিয়া, টাকা লুটে এখন তারা নেশা পান করিয়া। আব্দুল রহিম জেসিয়ার সাথে ঘরে ফিরে মেলা রাতে, আদুরি দেখিয়া কান্দে চর খাইল রহিমের হাতে। হাসে জেসিয়া টাকার ব্যাগটা তাকে দেখায় কত কথা শুনাইয়া, থাকবে এখন থেকে ঘরে তাহার সতীন হইয়া। মায়ে মানা করে কত ছেলে কোনো কথা শুনে না, পাপের নেশায় মত্ত হইয়া ভালো মন্দ কিছুই বুঝে না। কান্দে আদুরি আমার কপাল কেন মন্দ, সুখ বেশি দিন টিকে না। আল্লাহ দয়া করো আমায় কিছু ভালো লাগে না। সবাই যখন গেল ঘুমাইয়া আদুরি একা জাগিয়া, ভাবে মনে দুঃখ লিয়া দুঃখী আমি গেছি হইয়া। খবর আছে রে হারাম জাতি মাইয়া তুমি মর খুদার গজবে, প্রতিশোধের আগুন জ্বলে নিবাই আমি কিভাবে।
রাগে যায় রহিমের ঘরে, আছে জুটি খাটের উপরে, পাশে রাখা টাকারই যে যায়া চুরি লোভে পরে, চুরি করিয়া চুপি চুপি যায় হাটিয়া ঘরের বাহির হইয়া, শব্দ পেয়ে মায়ে হঠাৎ গেল এবার জাগিয়া। আদুরিকে ধরে গিয়া কোথায় মাগো যাও চলিয়া, তোমায় ভালো ভেবেছিলাম পালাও কেন টাকা লইয়া, থামো থামো রে ডাকি ছেলেটাকে আমার, তোমার খবর আছে রে। রাগে মাথারি উপরে আদুরি আঘাত করে রে। মা জননী অজ্ঞান হইয়া মেজের উপর আছে পড়িয়া, আদুরির মন হইছে পাশানি, রাগে রাগে উঠে জ্বলিয়া, বটি আনিয়া গলা কাটে ইচ্ছা মতো খুনি মাইয়া হইয়া, গাইব কেমন করে আমি কলিজা যায় রে ফাটিয়া। আব্দুল রহিম ছটফট করে, জেসিয়া খুব আদর করে, মায়ের কথা চিন্তা করে, হারায় আবার ঘুমের ঘরে, ভাবে আদরি এবার লাশটা পুঁতে রাখবো ঘরের পিছে লুকাইয়া, টাকা নিয়ে চলে যাব ঢাকা শহর চলিয়া। আব্দুল রহিম স্বপ্ন দেখে মায়ে ডাকে আদর করে, মায়ের গলায় রক্ত ঝরে, গলা কাটা কেমন করে ভয়ে জাগিয়া, মা জননী বলে কান্দে ডাকে বারে বারে রে, বুকের ভিতর ধরফরানি চোখে জল করে রে। আদুরি খুব কষ্ট নিয়া শাশুড়ির লাশ রাখে পুতিয়া, টাকা নিয়া পালাতে চায়, স্বামী আসে তাকে দেখিয়া পরে ধরা গো, স্বামী মারে তাকে রেগে গায়ে রক্ত দেখিয়া, মায়ের কি হয়েছে বলো বউগো জলদি করিয়া।
মাটি খুঁড়ে মাকে তুলিয়া কান্দে ছেলে মুখ ফাটাইয়া মায়ের মতো নাই রে কেহ মা সারা নিঃস্ব দুনিয়া মাগো জননী ক্ষমা করে দাও গো আমায় বাঁচি আমি কিভাবে তুমি সারা কলি যাতে আগুন নিভাই কিভাবে জেসিয়া যায় ভয়ে ভয়ে বাড়ি থেকে বাহির হইয়া পুলিশ ছিল রাস্তায় খাড়া ধরে সন্দেহ করিয়া বলে রাগিয়া কেন মাইয়া এত রাতে যাও গো তুমি দৌড়াইয়া ভয়ে ভয়ে সবই বলে জেসিয়া তাদের বুঝাইয়া পুলিশ ঘটনা শুনিয়া তাড়াতাড়ি যায় ছুটিয়া মারে রহিম আদুরিকে রাগে রাগে কত পিটাইয়া ও গো আল্লাহ গো ক্ষমা করো তুমি আমায় আমি পাপী গুনাহগার হারাম জাদি মায়ের খুনি বাঁচাইয়া রাখিব নায়া পুলিশ এসে ধরে তারে আফসোস করে মাকে দেখিয়া দোষেতে খুন হইল চক্ষু ভিজায় সুদিয়া হায়রে পাশালি লোভে লোভে হইয়া খারাপ পাপীরে জাহান্নামী নেশায় ধ্বংস দেহ মন গুণে হইছে বদনামী শিল্পী আমি রানা বাপি বলি শুনেন সুরে সুরে মা জননী জীবনের আলো করছে বড় কষ্ট করে মায়ের অন্তরে কেহ ইচ্ছা করে কষ্ট দিও না ভাই বোনেরা ভালোবেসে থাকবেন পাশে আমায় দোয়া করিয়া